কারচুপির যে বিধানটি যে সময় থেকে আসছে এবং যেখান থেকে আপনাদের একটা বড় আপত্তি ছিল যে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, কিন্তু আমরা এখন দেখলাম যে ছাত্রদের একটি নতুন দল, নাগরিক কমিটি একটি নতুন দল করতে চাচ্ছে। আপনাদের থেকে একটা বড় ধরনের অভিযোগ হচ্ছে যে ছাত্রদের প্রতিনিধি সরকারে আছে, সেক্ষেত্রে একটি নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে। ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন হয়, নির্বাচনী প্রস্তুতি নেবে না নিরপেক্ষ সরকারের প্রস্তুতি নেবে, কোনটি আসলে আসবে? আমি আপনাকে বলি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন যে দুটো সেন্টেন্স বলেছেন। প্রথম সেন্টেন্সটা না হলো যে নির্বাচনকালীন সময়ে সরকারের নিরপেক্ষ আচরণ প্রয়োজন, যদি তা না হয় একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। প্রথম সেন্টেন্সটার সাথে নির্বাচনকালীন সময়ে সরকারের অনিরপেক্ষ আচরণ প্রয়োজন, এটা কি কেউ বলবেন? কেউ স্বীকার করবেন? সরকার পক্ষপাতিত্ব করবে এটা কি কেউ কামনা করে? না। তাহলে প্রথম লাইনটা ঠিক আছে। দ্বিতীয় লাইনটা হচ্ছে সতর্কবাণী, যদি আপনি অনিরপেক্ষ আচরণ করেন তাহলে আমার 15th অ্যামেন্ডমেন্ট বাতিলের যে রায়ের মধ্য দিয়ে যে দ্বার উন্মোচিত হয়েছে, যে কেয়ারটেকার গভর্নমেন্টের যে দ্বার উন্মোচন হয়েছে, আমি সেই কেয়ারটেকার সরকার কিন্তু আমি সংবিধানের অধীনে আমি এখন তৈরি করতে পারি। কথাটা ক্লিয়ার? তো এটা নিয়ে আমাদের যে কিছু উপদেষ্টারা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন। তবে আমি গত পরশু দিন আমি রিজওয়ানা হাসান এই প্রথম তার একটা বক্তব্য দেখলাম যে অনেকটা এই আমাদের শিশু উপদেষ্টাদের মধ্য থেকে বেরিয়ে উনি বলেছেন যে না, এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো বড় রাজনৈতিক দল হিসেবে সরকারের প্রতি সতর্কতা বাণী উচ্চারণ করতেই পারেন, এটা সতর্কতা, আমি মনে করি না এটাতে কোনো সমস্যা আছে। আসুন আপনার এই জায়গাটাতে আসি যে তাইলে স্পষ্ট, যদি রাজনৈতিক কোনো কারণে দেখা যায় যে আগামী ইলেকশনে এই সরকার নিরপেক্ষতা হারানোর প্রশ্ন বা বাস্তব সমস্যার কারণ উদ্ভব হয়, তাহলে আমরা সবাই মিলে আমরা আলাপ করে নেব যে এখানে মেজর পলিটিক্যাল পার্টি যেগুলি আছে যে এই হলো বাস্তব অবস্থা, এখন কি একটা নিরপেক্ষ সরকারের প্রয়োজন কিনা। যদি এই অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সাহেবকে নিয়ে আমি মনে করি না ওনার কোন সমস্যা আছে। ভদ্রলোক খুব বিপদে আছেন, বেসিক্যালি ভদ্রলোক ভীষণ বিপদে আছেন। আমরাও বলতে পারি ডক্টর ইউনূস আমাদের যে সংবিধান অনুযায়ী ডক্টর ইউনূস এই 1 নম্বর অপশন, 2 নম্বর অপশন, 3য় 4র্থ অপশনে আমরা তো বলতেই পারি দেশের বিশিষ্ট নাগরিক ডক্টর ইউনূস, উনিই প্রধান উপদেষ্টা থাকুন, উনি 10 জন উপদেষ্টা নিরপেক্ষ উপদেষ্টা নিয়ে একটা নিরপেক্ষ সরকার গঠন করুন, এমনও তো হতে পারে। তো এমনকি রিজওয়ানা হাসানকে বলতে পারি যে ঠিক আছে, তুমি হও বাবা, তুমি সুন্দর সুন্দর মানুষ আছো, আমার সিলেটি বোন, তুমি প্রধান উপদেষ্টা হয়ে একটা নিরপেক্ষ সরকার গঠন করো, এটা হতেই তো পারে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এটা নিয়ে কোনো, আমি মনে করি না এটা কোনো মেজর কোনো সমস্যা আছে। কারণ 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষ যে নজির দেখিয়েছে, 3 দিন সরকারবিহীন অবস্থায় বাংলাদেশের নৈরাজ্য হয় নাই, এটা বাংলাদেশ সারা পৃথিবীর কাছে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো একটি ঘটনা। আপনাকে আমি আমার আগের যে পর্ষণে যে বক্তব্যটা ছিল এইটার মধ্যে আমি কিছু কথা বলি। রিটার্নিং অফিসার নির্বাচন কমিশন থেকে হলে অধিকতর নিরপেক্ষ থাকবেন কেন? তার বেতন ভাতা, বদলি, প্রমোশন এগুলো সব নির্বাচন কমিশনের হাতে। আর প্রশাসন থেকে ডিসি সাহেব হইলে ডিসি সাহেবের পরবর্তী প্রমোশনটা যুগ্ম সচিব হবেন কিনা, এডিশনাল সেক্রেটারি হবেন কিনা, সেক্রেটারি হবেন কিনা, এটা তার সংস্থাপনের হাতে। কথাটা বুঝবেন। আপনি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্বাচনী ম্যানিপুলেশনের জন্য, প্রশাসনের যেসব কর্মকর্তা নির্বাচনী ম্যানিপুলেশনের জন্য নির্বাচন কমিশন নিজে ব্যবস্থা নেবে। আমরা এখনকার যে বিদ্যমান ব্যবস্থা আছে, তাজভাই দেখুন, বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন কমিশন তাজভাইকে অনুরোধ করে প্রশাসনকে, আপনি এই নির্বাচন এই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেন, নির্বাচন শেষ তাকে বদলি করে আবার ওই জায়গায় পাঠিয়ে দেয় বা আরও প্রাইস পোস্টিং দেয়। আপনার কথা মনে আছে, হারুন গাজীপুরে খুব ঝামেলা করতেছিল, হারুনকে দিল আরও ভালো জায়গায়, নারায়ণগঞ্জে দিল, মনে আছে আপনার? তো এই জন্য আমি আপনাকে বলছি, আমার প্রস্তাবটা হচ্ছে নির্বাচন কমিশন যদি কোনো কর্মকর্তার সম্বন্ধে ব্যবস্থা নেয়, তিনি সরাসরি ব্যবস্থা নেবেন, তার বিরুদ্ধে পুরস্কার, তিরস্কার, বহিষ্কার, চাকরিচ্যুতি
নির্বাচন কমিশন ডিক্লেয়ার করবে এবং তার এই যে সংক্ষুব্ধতার প্রতিকার তিনি একমাত্র পাবেন সুপ্রিম কোর্টের অ্যাফিলিয়েট ডিভিশনের নিচে। এইটা রদ করার ক্ষমতা কারো থাকবে না। সুপ্রিম কোর্টের অ্যাফিলিয়েট ডিভিশনে গিয়া তিনি তার সংক্ষুব্ধতার প্রতিকার চাইবেন যে নির্বাচন কমিশন আমার বিরুদ্ধে এই অন্যায় ব্যবস্থা নিছে, আপনি আমার এটা রদ করে দেন। আসুন, তাইলে আপনি দেখবেন যে প্রশাসনের কর্মকর্তারা, নির্বাচন কমিশন যারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট হবেন, সেটা পুলিশ হোক, অন্যান্য কর্মকর্তা হোক, মৎস্য কর্মকর্তা হোক, কৃষি কর্মকর্তা হোক, আর ইউএনও হোক, দেখবেন একবার পেচ্ছাপ করে দেবে নির্বাচন কমিশন। আমি আপনাকে একবারে স্পেসিফিক প্রপোজাল রাখছি। নির্বাচনের শিডিউলের দিন থেকে নির্বাচনের প্রজ্ঞাপন, শেষ প্রজ্ঞাপন পর্যন্ত এই সব কর্মকর্তা যারা শিডিউল থাকবেন, সংশ্লিষ্ট থাকবেন, এরা নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত থাকবেন। নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে যে কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রাখবে এবং নির্বাচন কমিশনের শিডিউল ঘোষণার দিন থেকে প্রজ্ঞাপন হওয়ার আগ পর্যন্ত নির্বাচন বাতিল ঘোষণা করতে পারবে, পুরাটা করতে পারবে, আংশিক করতে পারবে। এটা হচ্ছে। তাইলে গেল, আপনি দেখেন নির্বাচন কমিশনকে আপনি এম্পাওয়ার্ড করেন, ডাল নাই তলোয়ার নাই, নিধিরাম সর্দার বানাইলে তো তার কথা শুনবে না কেউ। আপনি টিএন সেশনের সেই ক্ষমতা, সেই নিষ্পাপ অহংকার উনি দেখাইতে পারছেন। আমি আপনাকে বলি যে নির্বাচন কমিশনকে মেরুদণ্ড সোজা করে তার এই নিষ্পাপ অহংকার এবং ক্ষমতার যে প্রয়োগ সেটা দেখাতে হবে। আমি প্রধান নির্বাচন কমিশন যে ভদ্রলোক আমি চিনি, ভদ্রলোকের আমি যদি মনে করি উনি যদি মেরুদণ্ড সোজা করে দাঁড়ান, একেবারে সঠিক ঠিক হয়ে যাবে সবকিছু। আপনার সানাউল্লাহ, যে ব্রিগেডিয়ার সানাউল্লাহ, ভেরি গুড ক্যারিয়ার। বলছেন যে ডিসেম্বরের প্রস্তুতি নিচ্ছেন। আরেকটা ছোট্ট বিষয় বলি আপনাকে, বিগত 3টা নির্বাচন কমিশনকে এদেরকে প্রসিকিউট করা দরকার, এদেরকে আইনের আওতায় আনা দরকার এবং ইভিএম কেনার জন্য যে মহা দুর্নীতি, মহা কেলেঙ্কারি হচ্ছে, এইটার জন্য অনতিবিলম্বে দুদকের বিরুদ্ধে মামলা ফাইল করা দরকার। যদি মামলা ফাইল না করে, আমরা তাজ ভাই হোক, আমি হই, রতন ভাই হোক, আমরা কোনো একজন পাবলিক ডেডিকেশনের আন্ডারে হাইকোর্টে এদের বিরুদ্ধে আমরা রিট করতে পারি যে এদের বিরুদ্ধে কেন হবে না, এই সরকার এদের বিরুদ্ধে মামলা ফাইল করবে না, ব্যবস্থা নেবে না, এরা চুরি করছে। ইভিএম 100% 10 টাইমস বেশি টাকা দিয়ে কিনছে এবং আজকে এই যে হাজার হাজার কোটি টাকা যে পড়ে আছে, গুদাম ভাড়া দিচ্ছি আমরা, এইটা কোনো কাজে লাগছে না। এই দায়, এই ক্ষতির দায় ওই নির্বাচন কমিশন দুটাকে নিতে হবে। 5 আগস্টের পরে বা 5 আগস্টের যে শিক্ষা, আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজও বলেছেন তিনি যে 5 আগস্টে একটা বড় শিক্ষা রাজনীতিতে, এবং সেখান থেকে যে সংস্কারের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার মাধ্যমেই তো একটি ভালো নির্বাচন, ভালো রাজনৈতিক পরিবেশ তৈরি হওয়া সম্ভব। কিন্তু রাজনৈতিক দলগুলোর আচরণ কি সেগুলো বলে এখন? অনেক ক্ষেত্রে না, আবার অনেক ক্ষেত্রে হ্যাঁ। আমি আপনাকে বলি, যেমন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলছেন, তিনি ইন্টারনালি বলছেন, যেটা বাইরে এইভাবে না বলাটাই উচিত ছিল, তারপর আমি বলি। উনি বলছেন যারা নির্বাচনকে প্রভাবিত করে ইলেক্টেড হতে চান, এরা এই স্বপ্নটা ভুলে যান, একেবারেই এই স্বপ্নটা ভুলে যান যে নির্বাচনকে প্রভাবিত করে আপনি পাশ করবেন আর দলে কোনো গভর্নমেন্টে কোনো পজিশন পাবেন, আমি যদি থাকি ওই জায়গায়, তা হবে না। এবং তার একটা বক্তব্য হলো যে তারেক রহমান বলেন যে রাজনৈতিক দলের নেতাদের কয়টা জায়গায় জবাবদিহিতা করতে হয়। প্রথমত তার দলের মধ্যে জবাবদিহিতা করতে হয়, তারপর তার পাবলিক পারসেপশনের জন্য জনগণের কাছে জবাবদিহিতা করতে হয়, রাষ্ট্রের কাছে, আইনের কাছে জবাবদিহিতা করতে হয়, এবং সর্বশেষ 111-এর মতো যদি একটা গভর্নমেন্ট আসে, হেড ওর কাছে জবাবদিহিতা করতে হয়। তো আমি আপনাকে বলি যে তো রাজনৈতিক দলগুলি নির্বাচন চায় কেন, একটা মেজর কোয়েশ্চেন ইদানিং, যে নির্বাচন চাইলেই বলেন, আমি আপনার এখানে অনেকদিন পরে আসলাম তো এই জন্য এটা বলি, পুরাতন চর্বিত চর্বণ। রাজনৈতিক দলগুলি নির্বাচন চায় কেন? নির্বাচনের কথা বলি বলে অত লোভী, ও তাড়াহুড়া করছে, আমাদের সংস্কার বাধাগ্রস্ত করতে চায়। রাজনৈতিক দলগুলি নির্বাচন চায় কেন? রাজনৈতিক দলগুলি তো হাতিগুড়া চাইতে পারে না। রাজনৈতিক দলগুলি তো নির্বাচন চাইবে কারণ তার দে হ্যাভ ড্রিম,
রাজনৈতিক দল হিসেবে আমি নির্বাচন চাই। আই হ্যাভ ড্রিম, আমার স্বপ্ন আছে, তো আমার কর্মসূচি আছে, এগুলি বাস্তবায়নের জন্য আমার তাড়া আছে, আমার স্বাস্থ্য, আমার বয়স, আমার সব কিছুর প্রশ্ন আছে। এই জন্য আমি রাজনৈতিক দলগুলি, আমি নির্বাচন চাই, তবে আমি সুষ্ঠু এবং জেনুইন একটা নির্বাচন চাই। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে একটি কথা বলা হচ্ছে, নির্বাচন যত দেরি হবে সংকট তত বাড়বে। বা আমি আপনাকে বলি যে রতন ভাইয়ের বক্তব্যের সাথে আমি 100% একমত, যে এই গত 15 বছরের যে ক্ষত, এখন বিলম্বিত নির্বাচনের কারণে যে ক্ষতি, ভাবমূর্তির ক্ষতি, বিদেশি ইনভেস্টমেন্ট আসছে না, মনে করছিল তো অনেকেই যে এই সরকার আসার পরে আমেরিকা আমাদেরকে ভাসাইয়া দেবে, তো দেয় তো নাই, তো অর্থ দিয়ে ভাসাইয়া দেবে, অর্থের বন্যায় আমরা ভাসবো, তা তো হয় নাই। তো ইন দ্যাট কেস আমাদের পায়ের উপরই আমরা দাঁড়াতে হবে। আপনি নিশ্চয়ই শুনে থাকবেন যে গাজীপুরে অসংখ্য ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। একজন অর্থনীতিবিদ বলেছেন যে সবজির দামের চেয়ে নারীর দেহর অনেক সস্তা এখন গাজীপুরে। তো এরপরে কি সরকার টনক নড়বে না? আপনি ভরা মৌসুমে প্রতিদিন গত এক সপ্তাহে লাফিয়ে লাফিয়ে চালের দাম বেড়েছে 10 থেকে 15 টাকা কেজিতে। কেন বাড়ছে? আপনি তেল উদাও হয়ে গেল 2 দিন, তারপরে আপনি 8 টাকা বাড়ালেন সিন্ডিকেটের অনুরোধে, বাড়ানোর সাথে সাথে তেল এসে হুড়মুড় করে পড়লো। আপনার কি চেতন হয় না? তো এই জন্য আমরা বলছি যে সরকারের এই যে ব্যর্থতা, এগুলো যদি আমরা আলোচনা করি তাহলে সরকার ক্ষমতায় থাকবে না, সরকার ক্ষমতায় থাকতে পারবে না। জেলা থেকে 30-40 কিলোমিটার দূরে যে ইউনিয়নটা আছে, ওই ইউনিয়ন পর্যন্ত রাজনৈতিক দলগুলি এখনো চালায়। ওইখানে পুলিশ যায় না তো সন্ধ্যার পরে। আপনি যান গ্রামে গিয়া ফোন করেন পুলিশে, ভাই আমার বাড়িতে ডাকাত পড়ছে, কোনো পুলিশ আসবে না। তো আপনি যে এই যে আগে যে আমরা যাইতে অনেক নিরাপদ ছিলাম, আমাদের একজন নেত্রী বলেছেন যে আমি রাত্রে যাইতে কোনো সময় ভয় পাই নাই, কারণ আমাকে যদি কেউ অ্যাটাক করে তাইলে দায়ী কে? হাসিনা। দায়ী কে? আওয়ামী লীগ। এখন আমার উপর যে আক্রমণ হয় দায়ী কে? ডক্টর ইউনূস তো নির্দোষ মানুষ, নিষ্পাপ শিশু, এই নিষ্পাপ শিশু থেকে তো দায়ী করা যাবে না। তাইলে আমি নিরাপত্তাহীন এই অবস্থায় কতদিন চলতে পারে? এই জন্য আমি একটা নির্বাচিত সরকার চাই, যাকে আমার নিরাপত্তার জন্য আমি দায়ী করব, আমার চালের দাম বাড়ার জন্য আমি দায়ী করব, আমার তেলের দাম বাড়ার জন্য আমি দায়ী করব, আমার ডালের দাম বাড়ার জন্য আমি দায়ী করব। আমি তো, আপনি অন্তর্বর্তীকালীন সরকার, আপনি তো নিষ্পাপ শিশু, আপনাকে তো আমি দায়ী করতে পারি না। আপনি দায়ী করলেই কোন যে শরীরের ফেসিবাদের পক্ষে আপনার বক্তব্য যায়। আপনি খালেদ মহিউদ্দিনকে আপনার আলী রিয়াজ বলেছেন যে আপনার বক্তব্য যায় ফেসিবাদের পক্ষে চলে যাচ্ছে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আজকে নির্বাচনে হয়ে যাবে, আসামি হয়ে যাবে, যে এখানে বললে সরকারি ব্যর্থতা বলে। আলোচনা শেষ করতে চাই। এই জন্য আমি আপনাকে বলছি একটা মিনিমাম একটা প্রলেপের জন্য, মিনিমাম একটা প্রতিকারের জন্য একটা নির্বাচন অতি জরুরি এবং তাড়াতাড়ি দরকার।